ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলানো হচ্ছিল, আগুনের কুণ্ডলি জ্বালানো হয়েছে 40 দিন যাবত। 40 দিন যাবত জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফালানো হচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, হে ইব্রাহিম, তুমি যদি আমার কাছে সাহায্য চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, এই আগুন থেকে তোমাকে বাঁচাই দিতে পারি। তুমি আমার কাছে সাহায্য চাও কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে, হে জিবরাইল, আমি জানি তুমি সাহায্য করতে পারবা, কিন্তু আমি তো এমন কোনো অন্ধ, খোদার ইবাদত করি না যে রব তার বান্দার দুর্দশার দিনে তার দিকে না তাকায়। বলেন তো, এতটুকুন বলার দ্বারা কি বুঝলেন আপনারা? রবের প্রতি কতটুকুন তাদের বিশ্বাস, আল্লাহর প্রতি তাদের কতটুকুন বিশ্বাস। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো তাহলে আমি আল্লাহর উপরে তোমাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথার উপরে খুশি হয়ে কোরআনের মধ্যে আয়াতটা এসেছে। আল্লাহ তাআলা নাজিল করলেন, কুল ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও।